বর্তমান সরকার চাইলেও তার আওয়ামী লীগ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আওয়ামী লীগ সরকারের এমন একটা ন্যারেটিভ নির্মাণ করবার দল ছিল, নিজস্ব সাংস্কৃতিক আধিপত্য ছিল, যেটা বিএনপি নাই। নাই মানে নাই, এটাতে 100-তে 0 সে। আচ্ছা, যে তার পক্ষে মত উৎপাদন করে তাকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকিয়ে রাখবে, সেই সুযোগটা তার কাছে নাই। চাইলেও সে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারবে না। তো যেইটা সে পারবে না, সেইটা নিয়ে চেষ্টা করা আমার কাছে মনে হয় যে তার নিজের জন্যই আসলে সমস্যাজনক। বিএনপি স্বার্থে তাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে পারতে হবে। কারণ আমরা অতীতেও দেখেছি যে যখন বিএনপি, জামাত সহ এই রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তখন পক্ষান্তরে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়। তো এই জন্য আমরা সবসময় তাদেরকে যতই বকাঝকা করি, যা কিছুই করি না কেন, আবার এক হাত দিয়ে ধরে রাখবারও চেষ্টা করি, যাতে ও আর এক হাত দিয়ে ভারতকে ধরে না ফেলে। ভারতকে ধরে ফেলার প্রসঙ্গে বললেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনীতি ভারত বলয় থেকে বের হয়ে এসে স্বমহিমায় সগৌরবে বাংলাদেশপন্থী পলিটিক্স বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে করতে পারবে? আমরা মনে হয় আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? কিছুটা আমরা শুরু করেছিলাম। যেমন আপনি দেখবেন যে আইসিসি বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। করেছিল? না, করে নাই। তো কেন করে নাই? কারণ বাংলাদেশের গণমানুষ চায় নাই এক্স্যাক্টলি যে তাকে যেইভাবে তার সামাজিক মর্যাদা, তার স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করা হয়, যার একটা প্রতিবাদ বাংলাদেশের মানুষ করেছে। ওই সময়ে যেই ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে, যার মাধ্যমে আমরা ভারত প্রীতির যে ব্যাপারটা দেখেছিলাম, তাকে বর্তমান সরকার এসে বিসিবির দায়িত্ব দিয়ে দিয়েছে। আমি ঠিক এই জায়গাটা থেকেই যদি বলি যে তাহলে রেজাল্ট সামনের দিনে কি হতে যাচ্ছে, রেজাল্ট যেটা প্রেডিকশন করতে বলি, আর রেজাল্ট যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশে যারা পলিসি মেকার, আমলা যারা, তাদের অধিকাংশই হচ্ছে ভারতপন্থী। যার কারণে আমাদের শুধুমাত্র ক্ষমতার পালাবদল দিয়ে এই ভারতীয় বলয় থেকে বের হওয়া সম্ভব না। আমাদেরকে পুরো সিস্টেম যদি আমরা চেঞ্জ করতে না পারি, তাহলে আসলে আমাদেরকে সবসময় নতজানু হয়েই থাকতে হবে। এই নতজানু কিন্তু বাংলাদেশের জনগণ কোনোদিনও ছিল না। এই নতজানু সবসময় সরকার থাকে। এর অন্যতম কারণ হচ্ছে এই পলিসি মেকাররা।